এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। মমতার পর দেশে এই মুহূর্তে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। আজ দিল্লি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী মার্লেনা। কেজরিওয়ালের কুর্সিতে বসলেন অতিশী। দেশ পেল সব থেকে কম বয়সী মুখ্যমন্ত্রী। মন্ত্রী হলেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রায় সহ আরো 5 জন। ভাঙার ভুয়ো দন্ত চিকিৎসকের ঘটনার পর কিছুদিন বিরতি নিলেও ফের গজিয়ে উঠেছে ভুয়ো দন্ত চিকিৎসকের সাম্রাজ্য। বদরপুর পুলিশের অভিযানে আটক ভুয়ো দাঁতের চিকিৎসক। বদরপুর শাইন ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়ো দাঁতের চিকিৎসককে আটক করল পুলিশ। ধৃত চিকিৎসক কালীগঞ্জের রশিদ আহমেদ বলে জানা গিয়েছে। সুরাপান করে স্কুলে বেসামাল প্রধান শিক্ষক। চোখ লাল করে টলমল অবস্থাতে শিক্ষকতাও চলে। শিক্ষকের কুকীর্তিতে লজ্জিত শিক্ষক সমাজ। সুরাপানে খুব বেসামাল হয়ে ছাত্রছাত্রীদের ছুটে দিয়ে প্রায় স্কুলের মেঝেতেই শুয়ে পড়েন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর। মদ খাই ডিসিও জানেন। অভিভাবকের সঙ্গে বচসায় জড়িয়ে অকপটে স্বীকারোক্তি প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্করের। আশ্বিনের ঝড়ে স্বস্তি নিয়ে এলো জনমনে। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমের কারণে মানুষের জীবন নাজেহাল হয়ে উঠেছিল। অবশেষে আজ ঝড় বৃষ্টিতে জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। তবে শনিবার উপত্যকা জুড়ে ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে ঝড় বৃষ্টি। ঝড় তুফানে বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। শনিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলেন রাতাবাড়ির জনগণ। দুর্লভছড়া করিমগঞ্জ রুটে পাতিয়ালায় রেলে কাটা পড়লেন এক মহিলা। রেলে কাটা পড়লেন দুর্লভছড়া জিপির অন্তর্গত দামছড়ার শ্রীকৃষ্ণপুরের স্বপ্নানাথ। পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা বলে দাবি হতভাগা মহিলার মেয়ের। ঘটনাটি অসাবধানতাবশত নাকি আত্মহত্যা তা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। কর্তব্যরত চিকিৎসকের শারীরিক নিগ্রহের ঘটনা হাইলাকান্দিতে। নিরাপত্তা কর্মীদের সামনে দলবদ্ধ আক্রমণের শিকার হাইলাকান্দি সিভিল হাসপাতালের চিকিৎসক অমিত সিংহ। ঘটনার সুবিচার চেয়ে পুলিশে এজাহার দেয়। ক্ষুব্ধ হাসপাতাল সুপার। চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে চিকিৎসকের উপর হামলার ঘটনা। অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের। কাঁঠালতলীতে অসুস্থ এক প্রৌঢ়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিজ বাড়ির আগর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। শাড়ির কাপড়ে ফাঁস, পা দুটি মাটিতেই লাগানো থাকায় সৃষ্টি হয়েছে রহস্যের। প্যারালাইসিস আক্রান্ত ছিলেন হতভাগ্য প্রৌঢ়। এক পা এবং হাত শক্তিহীন। এরপরেও কিভাবে সম্ভব হবে এই অভাবনীয় ঘটনা? ঘটনার আকস্মিকতায় হতবাক পরিবার পরিজনরা। ঘটনা কি আদৌ চরম সিদ্ধান্ত না অন্য কিছু? দ্বন্দ্বে পড়েছে পুলিশও। তবে অব্যাহত রয়েছে তদন্ত প্রক্রিয়া। আশ্বিনের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল করিমগঞ্জ শহর। আশ্বিন মাসে প্রচন্ড গরমে তাপমাত্রা ছিল চরম পর্যায়ে। হঠাৎ ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড সীমান্ত শহর করিমগঞ্জের নীলমণি রোডের সৎবিশার দুর্গাপূজার প্যান্ডেল। সেই সঙ্গে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা ভেঙে। তাছাড়া জেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন করিমগঞ্জ। 15.5 কোটি টাকা ড্রাগস উদ্ধার কাছাড়ে। উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং বহুমূল্য মাদক ক্রিস্টালিন মেথামফেটামিন। পাল্লা দিয়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলছে কাছাড় এবং করিমগঞ্জে। মণিপুর থেকে ড্রাগস পাচার পরিকল্পনা ভেস্তে দিল কাছাড় পুলিশ। 15.5 কোটি টাকার ড্রাগস সমেত গ্রেপ্তার 2 পাচারকারী। ফের একবার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা। গুজরাটের সুরাতে ফিশ প্লেট খুলে রেখে দেওয়া হলো রেল লাইনের উপরে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাতে কিম রেল স্টেশনের কাছে। যদিও রেল কর্মীদের তৎপরতায় কোন রকম অঘটন ঘটার আগে ফিশ প্লেট লাইনের উপর থেকে সরানো হয়েছে। পাহাড়ি বাঙালি সংঘর্ষে ফের উত্তপ্ত বাংলাদেশ। গণপিটুনিতে একজনের মৃত্যুকে ঘিরে হিংসা খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটিতে। পাহাড়ি বাঙালি সংঘর্ষে দুদিনে 5 জনের মৃত্যুতে হিংসার আগুনে রীতিমতো ঘি পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান সহ 3 জেলায় জারি করা হয়েছে 144 ধারা। প্রাণের ভয় পার্বত্য চট্টগ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ। ভিড় জমাতে শুরু হয়েছে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম সীমান্তেও। সাত সকালে কাটাখালের দুর্ঘটনার কবলে একটি পণ্যবাহী লরি। নিয়ন্ত্রণ হারিয়ে শিলচর করিমগঞ্জ 37 নম্বর জাতীয় সড়কে কাটাখাল সাদ্দামপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর বোঝাই 12 চাকার একটি লরি রাস্তার পাশে খাদে পড়ে। সেখানে স্থানীয়রা গাড়ি চালক এবং সহচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। মরণ ফাঁদে কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু। সেতুর মাঝখানে তৈরি হয়েছে বিশাল গর্ত। সেতু ভেঙে পড়ার আশঙ্কা। মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গেমন সেতুর 6 ইঞ্চি নিচে চলে গেছে একটি অংশ। জয়েন্টে বিশাল ফাঁক রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে কাটিগড়া বদরপুর সংযোগী বরাক নদীর উপর তৈরি গেমন সেতু। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা করল করিমগঞ্জ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার নির্দেশে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সদর থানায় গিয়ে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আবারও পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে 5 কোটি টাকার অধিক ইয়াবা ট্যাবলেট সহ আটক ত্রিপুরা রাজ্যের এক যুবক। ধৃত যুবক উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন যুবরাজনগরের মঙ্গলকালী এলাকার জাকির হোসেন। মিজোরাম পুলিশ, সিআইডি এবং বিএসএফ এর যৌথ অভিযানে আইচলের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে লরি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।
কাছাড়ের নবাগত জেলা শাসক মৃদুল কুমার যাদব দায়িত্বভার গ্রহণ করার পর আজ কাছাড়ের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন। শনিবার জেলা শাসকের কার্যালয়ে সেই বৈঠকে কাছাড় জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে মত বিনিময় হয়। জেলা শাসক আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সমস্যাগুলো সমাধান করতে তিনি ব্যবস্থা নেবেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী একটি অটো। ভাগা শেরখান সড়কের রাজনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন। ভাগাবাজার থেকে জামালপুর যাওয়ার পথে দ্রুত গতির যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে অটোর চালক এবং সহ অটোতে 5 জন যাত্রীর মধ্যে গুরুতর আহত হয়েছেন 3 জন। তাদেরকে লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। দুস্থ রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রী তহবিলের চেক বন্টন করলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে 78 জন দুস্থ রোগীদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এককালীন 10,000 টাকার চেক তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। শনিবার কাটিগড়ের রাজস্ব চক্রের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক হিতাধিকারীদের হাতে চেক তুলে দেওয়া হয়। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।